আচ্ছা, আজকে আমরা সর্বপ্রথম শুরু করব sitemap.html। এটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। গতকাল আমরা শিখছি sitemap XML কিভাবে অ্যাড করতে হবে আর sitemap HTML কিভাবে অ্যাড করতে হবে, এই দুইটাই শিখছি। তাও আবার রিপিট করতেছি আমি, sitemap HTML কিভাবে অ্যাড করবেন। তো sitemap HTML টা আগে কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। sitemap HTML টা কি সেটা বোঝার জন্য আমি একটা আগে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এটা দিয়ে আপনাদের দেখাই দেব। দেখেন এই ওয়েবসাইটটাতে কাল আমি এটাতে দেখাইছিলাম যে মেন ওয়েবসাইট হচ্ছে হলো এটা, মেন ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটটার HTML sitemap HTML কি সেটা আমরা দেখব। এই ওয়েবসাইটটা কি sitemap HTML করছে কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট এই যে .com এর পরে স্ল্যাশ স্ল্যাশ দেব, দেওয়ার পরে sitemap.html এই কথাটা লিখবো, লিখে এন্টার করব। এন্টার করার পরে দেখেন এখানে এই যে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটার নাম হচ্ছে হলো sitemap.html। এই sitemap.html এ পুরো ওয়েবসাইটটার যতগুলো লিংক আছে এখানে অ্যাড করা আছে। তো একজন ইউজার বা আপনার ট্রাফিক বা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে সে কিন্তু জানবে না আপনার ওয়েবসাইটে কোথায় কি আছে। সেই ক্ষেত্রে সেই ইউজার ট্রাফিক বা ভিজিটরের জন্য সহজ করে দেবে হচ্ছে হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ বলতে কি হচ্ছে, কোনো একটা জায়গার ম্যাপ বা চিত্র। ম্যাপ কথাটা বাংলা অর্থ হচ্ছে হলো কোনো একটা জায়গার ম্যাপ বা চিত্র। তো এই ম্যাপ বা চিত্র এটা কি, চিত্রতে কি একটা জায়গার সবকিছু দেওয়া থাকে। একটা জায়গার চিত্রতে আমরা একটা জায়গার সবকিছু দেখতে পারি। চিত্রতে আমরা একটা জায়গায় সুন্দরভাবে সাজানো থাকে, ওইভাবে আমরা চিত্রতে দেখে ওই জায়গাটার সম্পর্কে আইডিয়া নিই। তো সেম ভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটা চিত্র তৈরি করব, সাইট ম্যাপ। আমাদের ওয়েবসাইটে চিত্র তৈরি করব, সেটা তৈরি করার জন্য আমাদের প্লাগইন দরকার। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে করব সেই জন্য আমাদের প্লাগইন দরকার। আর আমরা যদি এইচটিএমএল কোডিং এ করি সেই ক্ষেত্রে আমরা একটা পেজই তৈরি করে দিতে পারি। তো আমরা জাস্ট ওয়ার্ড পেজে আমরা যেহেতু শিখছি সেহেতু আমরা জাস্ট ওয়ার্ড পেজে আমরা করব। তো ওয়ার্ড পেজে গতকালকে আমি আপনাদের গতকালকে একটা প্লাগইন দিছিলাম। প্লাগইনটার নামটা ছিল WP SEO সাইটম্যাপ প্লাগইন HTML। এই যে এই প্লাগইনটা অলরেডি আমি এই প্লাগইনটা আপনাদের দিয়ে দিছি। এই প্লাগইন দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে সাইট ম্যাপ তৈরি করব। এই যে এই প্লাগইনের পিকচারে এই যে এই প্লাগইনের যে আইকন, এই যে এই পিকচার দেওয়া আছে, এই পিকচার দেওয়া আছে। তো এই লিংকটা আমি আপনাদের দিয়ে দিছি। এই লিংক থেকে আপনারা কি করবেন, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে যে ডাউনলোড লেখাটা দেখা যাচ্ছে, এই ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এটা শেষ। আমাদের প্লাগইন ডাউনলোড করা হয়েছে, আমরা প্লাগইন ইনস্টল করছি। প্লাগইন ইনস্টল করে সবাই জানেন, গত ক্লাসে আমি প্লাগইন ইনস্টল করে দিয়েছি। প্লাগইনটাই তো এটা, এই যে প্লাগইন আমাদের ইনস্টল করা আছে প্লাগইনে। আচ্ছা, এখন আমরা এটা অ্যাড করব কিভাবে সেটা আমি জাস্ট সেটা দেখাই দিচ্ছি। যেহেতু গত ক্লাসে আমি দেখাইছি আপনাদের, তো আমি রিপিট করার জন্য আমি জাস্ট দেখাই দেবো এটা আমি অ্যাড করছি কিভাবে। আচ্ছা, আমরা সাইড ম্যাপ, তো এই সাইড ম্যাপ HTML অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের পেজে যাইতে হবে। পেজ, আমরা পেজে যাব। পেজটা নিউ পেজ ক্রিয়েট করতে হবে। তার আগে আমরা গতকাল একটা পেজ ক্রিয়েট করছিলাম, ওটা কেটে দিই। এই যে এই পেজটা ক্রিয়েট করছিলাম সাইড ম্যাপ না পেজ, আমি ট্রাশ দিয়ে কেটে দিচ্ছি। হ্যাঁ, ট্রাশ করে দিচ্ছি। আচ্ছা, একটা দেখেন এই প্লাগইনটা নাই এখানে, সরি, পেজটা নাই এখানে, ট্রাস্ট নামে কোনো সরি, সাইড ম্যাপ নামে কোনো পেজ নাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একটা পেজ অ্যাড করতে হবে এখানে। এখানে চাচ্ছি একটা পেজ আমরা তৈরি করব, যে পেজে আমাদের সমস্ত ডিটেলস থাকবে। সাইড ম্যাপ, আমরা আমাদের পুরো ওয়েবসাইটের চিত্র তৈরি করব।
যেখানে আমাদের ভিজিটর এসে সেখান থেকে সবকিছু জানতে পারবে, আমার ওয়েবসাইটে কোথায় কি আছে সবকিছু সেখান থেকে জানতে পারবে। আচ্ছা, তা করার জন্য আমাকে করতে হবে কি, একটা পেজ নিতে হবে। আচ্ছা, আমি পেজ নিয়ে যে অ্যাড নিউ পেজে গিয়ে অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ থেকে একটা পেজ নিচ্ছে। আমি গত ক্লাসে আপনাদের ডিটেলসে দেখাইছি, যার কারণে আমি খুব ফাস্ট কাজ করতেছি। আর আপনারা এই কাজগুলো খুব ভালোভাবে জানেন, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। তো আমি একটা নিউ পেজ করতেছি, নিউ পেজে ক্লিক করলাম। যে অ্যাড নিউ পেজ ওপেন হচ্ছে। পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমার এই পেজের নাম দিতে হবে অ্যাড টাইটেল। পেজের নাম কি? পেজের নাম দেবো আমরা সাইট ম্যাপ। আপনারা সবাই সাইট ম্যাপ নামে লিখবেন, কারণ ভিজিটররা এসে সাইট ম্যাপই খুঁজবে। হ্যাঁ, সাইট ম্যাপে ক্লিক করলে সাইট ম্যাপের পুরো ডিটেলস দেখতে পারবেন। তো আপনারা সবাই সাইট ম্যাপই নাম দিয়ে দিবেন, এটার নামটা সাইট ম্যাপই দিয়ে দিবেন। তাহলে কি সাইট ম্যাপ, সাইট ম্যাপ নাম লিখলাম, লিখে জাস্ট পাবলিশ। ও ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেছে। পাবলিশ করার আগে যে এডিট উইথ এলিমেন্টারিতে দিতে হবে, ক্যান্সেল দেই। আচ্ছা, এই যে টেমপ্লেট পেজ অ্যাক্টিভিটি যাওয়ার পরে এই যে টেমপ্লেটের ডিফল্ট টেমপ্লেট এই যে এটা দেবেন, এলিমেন্টার ফুল ওয়াইড দিয়ে দেবেন। আর এখান থেকে স্লাইডার নো স্লাইডার স্লো হয়, লেআউট এই যে ফুল এটা দিয়ে দেবেন, ফুল ওয়াইড দিয়ে দিলাম। দিয়ে এখন পাবলিশ। আমাদের ওয়েবসাইটের একটা চিত্র তৈরি করতেছি এখানে। আমাদের ওয়েবসাইটে যা কিছু আছে সবকিছু একটাতেই হবে। এই দেখেন, এখন আমি ভিজিট পেজ করতেছি এখান থেকে। এই পেজটা সাইড ম্যাপের নামে যে পেজটা আছে এই পেজটা আমরা ভিজিট করতেছি। দেখেন একদম ফাঁকা, কিচ্ছু নাই, ফাঁকা, এই যে ফাঁকা, কিচ্ছু নাই। তো এখন আমাকে কি করতে হবে, এখন এই পেজটাতে আমার এইচটিএমএল সাইড ম্যাপ এইচটিএমএল অ্যাড করতে হবে। উপর দেখেন সাইড ম্যাপ লেখা আছে কিন্তু, হ্যাঁ উপরে সাইড ম্যাপ লেখা আছে। তো এখন আমাকে কি করতে হবে, এটাতে এই পেজটাতে আমাকে এইচটিএমএল আমার পুরো ওয়েবসাইটের চিত্র তৈরি করতে হবে। আচ্ছা, সেই চিত্র তৈরি করার জন্য কি উপায়? একদম সিম্পল উপায়। দেখেন, এই যে আমরা যে প্লাগইনটা ইনস্টল করছিলাম সেই প্লাগইনের নাম হচ্ছে এই সেটিং। হ্যাঁ, এই যে সেটিং, এই সেটিং ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এই যে এরকম পেজ আসবে। এখানে প্রথম দেখেন সাইট টাইটেল। হ্যাঁ, প্রথমে সাইট টাইটেল। আচ্ছা সরি, এটা না, আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাব, প্লাগইন থেকে এখানে এটাতে যাব। এই যে প্লাগইন থেকে এইচটিএমএল সাইট ম্যাপ সেটিং, এখানে ক্লিক করব। এইবার দেখেন ওপেন হয়ে গেছে। এই যে এইবার ওপেন হয়ে গেছে। এবার দেখেন সাইট ম্যাপ পেজ, প্রথমে কি আছে? সাইট ম্যাপ পেজ। তাহলে আমাদের সাইট ম্যাপ পেজ কোনটা? এই যে এটা হচ্ছে হলো সাইট ম্যাপ পেজ। তাহলে আমরা এই যে সাইট ম্যাপ পেজ, এই যে প্লাগইন কিন্তু এই যে এই প্লাগইনের মধ্যে কিন্তু আমরা প্লাগইনে যে এটাতে এই যে ক্লিক করছি, সাইট ম্যাপ প্লাগইনে ক্লিক করছি, চলে যাচ্ছে এটা। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে সাইট ম্যাপ পেজ লেখা। তাহলে আমাদের সাইট ম্যাপের জন্য আমাদের ম্যাপটা কোথায় আমরা অ্যাড করব? বলেন, আমরা কোথায় অ্যাড করব? আমাদের ম্যাপটা কোথায় অ্যাড করব? কি গুগলে সেট করা না না, আমরা লাগবে না সাইট নাকি? সাইট ম্যাপ তৈরি করতেছি, আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ। আমরা আমাদের সাইট ম্যাপের পেজ আমরা কোনটা সিলেক্ট করব বলেন? আমাদের ম্যাপটা কোন পেজে তৈরি করব? সোনিয়া আপু বলেন। সোনিয়া আপু, জি ভাই। আচ্ছা, এই যে আমাদের সাইট ম্যাপের যে পেজটা আমরা ক্রিয়েট করতেছি, যেখানে আমাদের সাইট ম্যাপ থাকবে এইচটিএমএল, সাইট ম্যাপ এইচটিএমএল। তো এই সাইট ম্যাপের পেজ আমরা কোনটা সিলেক্ট করব? এখানে কি কি দেব? এখানে HTML এর জন্য মনে নাই ভাইয়া। ওইখানে ক্লিক করেন ভাই। ক্লিক করব কেন? আমি ক্লিক করা ছাড়া বলেন, ক্লিক করলে তো হয়ে গেল। ক্লিক দেন, অপশন আসুক দেখি। কেন কেন অপশন আসতে হবে কেন? ওইখানে ভাই আমি তো অপশন ছাড়াই বলে দিতে পারবো। আপনারা কেন পারবেন না? গত ক্লাসে তো আমি দেখাই দিছি। ওইখানে ভাই সাইট ম্যাপ সিলেক্ট করেন।
এখানে হচ্ছে হলো আমি এই যে পেজটা নিয়েছি কি এই যে এই পেজে আমরা সাইড ম্যাপ তৈরি করব না, এই পেজে আমাদের কিন্তু পুরো চিত্র, এই পেজে আমরা চিত্র তৈরি করব। তাহলে এখানে কি বলা হয়েছে একটা জিনিস ভালো করে দেখেন, এখানে এখানে বলা হয়েছে সাইড ম্যাপ পেজ, অর্থাৎ কি আমি যে পেজে সাইড ম্যাপটা অ্যাড করব সেই পেজের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কোন পেজে সাইড ম্যাপ অ্যাড করব, আমি সাইড ম্যাপ অ্যাড করব সাইড ম্যাপ পেজে। তাহলে আমি এখানে এই যে ক্লিক করে সাইড ম্যাপ, এই যে সাইড ম্যাপ, আচ্ছা আমাদের এই যে এই পেজের নাম কি সাইড ম্যাপ, এই পেজের নাম কি সাইড ম্যাপ। এখানে কিন্তু আমরা এই যে পেজ পাবো, এই যে পেজ, এখানে আসার পর এই যে সাইড ম্যাপ নামে একটা পেজ পাবো, এই যে পেজ সিলেক্ট করে দিলাম, সাইড ম্যাপ ভাই সিলেক্ট করে দিলাম। পেজের নাম হ্যাঁ হ্যাঁ পেজের নাম, পেজের নাম আপনারা যে পেজটা নেবেন সেই পেজের নাম, আর সবাই সাইড ম্যাপ নামেই পেজটা নেবেন, কারণ ভিজিটররা সাইড ম্যাপ নামেই দেখে ক্লিক করবে, অন্য কোনো নাম হইলে ক্লিক করবে না। সাইড ম্যাপ সম্পর্কে সবাই জানে কম বেশি। সাইড ম্যাপে ক্লিক করলে টোটাল বিষয় যে আমাদের ওয়েবসাইটের পুরো ম্যাপটা দেখাবে এখানে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পেজ কিন্তু এখন ফাঁকা, এই পেজে কিচ্ছু নাই, আমরা সাইড ম্যাপ তৈরি করতেছি। তো এখন এই যে নাম্বার অফ কলাম, আপনার ইচ্ছা মতো আপনি এখানে নাম্বার অফ কলাম দিয়ে দেবেন। আমি এক কলাম বিশিষ্ট করলাম, এক কলাম বিশিষ্ট করে এই যে এখন আমি নিচ থেকে সেভ দিলাম, দেখেন সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করলে দেখেন কি হয়। সেভ চেঞ্জ ক্লিক করলাম আমি, লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। হয়ে গেছে, আমাদের সেভ নিয়ে নিছে। এবার আমরা এই পেজটা রিলোড দিই, দেখেন এই পেজ কিন্তু ফাঁকা, কিচ্ছু নাই। দেখেন আমরা সাইড ম্যাপ অ্যাড করছি, এখন দেখেন কি হয়। লোড নিতে এত টাইম লাগে, এই যে এখন লোড নেবে, এই যে দেখেন আগে ফাঁকা ছিল, এখন কি, এখন আমার ওয়েবসাইটে আমাদের এই যে 0byte-it0.com এর যে ওয়েবসাইটে যতগুলো লিংক আছিল সব লিংক ধরে নিছে। তাহলে এখন কোন ভিজিটর এসে যদি আবার একটু দেখান তো কেমনি করে হইলো। এই সাইড ম্যাপে আসে, হ্যাঁ যদি কোনো ভিজিটর এই সাইড ম্যাপে আসে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের ডিটেইলসটা এখান থেকে পেয়ে যাবে। তাহলে এই কোনো আমার যে ভিজিটররা থাকবে তাদেরকে কিন্তু কষ্ট করে খুঁজতে হবে না আমার ওয়েবসাইটে কোথায় কি আছে, এখানে কিন্তু সে সব পাচ্ছে। এখানে অথরস আছে, অথর যে তার নাম লেখা আছে। এরপর পেজের পেজ, আমার এই ওয়েবসাইটে পেজ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পেজ আছে, চারটা পেজের লিংক এখানে দেওয়া আছে। এরপরে সাইড ম্যাপের এটা, এই যে এটা সাইড ম্যাপের ইয়েতে চলে গেছে। আর এই যে মাই টেমপ্লেট, টোটাল যে কয়টা লিংক আছে সেই সব কয়টা লিংক অটোমেটিক্যালি এখানে চলে আসবে। মানে আর কি আমার পেজ ওয়েবসাইটে যে আসবে তাকে আর খুঁজতে হবে না, এখানে আসলে সবকিছু সেভাবে এখানেই। হ্যাঁ হ্যাঁ সবকিছু আমরা এখানে আমাদের ওয়েবসাইটের চিত্র তৈরি করে দিলাম, ম্যাপ তৈরি করছি। হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কি কি আছে সেটা আমরা এখানে তৈরি করে দিছি। তাহলে একজন ভিজিটর আসলেই খুব সহজেই বুঝতে পারবে আমার ওয়েবসাইটের কোথায় কি কি আছে, সে কোথায় গেলে উপকার পাবে। যেমন সাপোজ ধরেন আমার ভিজিটর আসলো, হ্যাঁ 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 সূচিপত্র টোটাল বিষয় এই সাইড ম্যাপ HTML এ আমার ওয়েবসাইটের পুরো সূচিপত্রটাই পেয়ে যাচ্ছে, এখান থেকে ক্লিক করে করে সে সবকিছুতে যাইতে পারবে। তো এই সাইড ম্যাপ HTML আমরা যারা আমাদের ওয়েবসাইটটা তৈরি করব আমরা সবাই আমাদের ওয়েবসাইটে এটা রাখবো, এই অপশনটা আমরা রাখবো। এতে করে আমাদের কি হবে, আমাদের ভিজিটররা সঠিক তথ্যটা পাবে এবং খুব সহজে তথ্যগুলো পাচ্ছে, কোনো খুঁজতে হইতেছে না। এই বিষয়গুলো আমি গত ক্লাসে আলোচনা করছি, যারা পরে আছেন তারা হয়তোবা বুঝতেছেন না, আমি গত ক্লাসে আলোচনা করছি, আবার আজকের ক্লাসটা তো আমি রিভিউ করতেছি এই ক্লাসটা। তো এই যে দেখাইলাম এটা কি সহজ না কঠিন, আপনার ওয়েবসাইটের HTML সাইড ম্যাপ HTML যে ক্রিয়েট করবেন এটা সহজ না কঠিন? না অটোমেটিক ধরে নেবে, অটোমেটিক ধরে নেবেন। প্লাগইন যে আমরা ইউজ করতেছি এই প্লাগইন অটোমেটিক ধরে নেবে। শুধু আপনার একটা পেজ তৈরি করতে হবে, শুধু আপনার একটা পেজ তৈরি করতে হবে, আপনি একটা পেজ তৈরি করবেন, শুধুমাত্র একটা পেজ যেটা আমি দেখালাম সাইট ম্যাপ নামে একটা পেজ নিলাম, নিয়ে প্লাগইনের ভিতরে গিয়ে আমি জাস্ট এই প্লাগইনে যে সাইট ম্যাপ পেজ
এই প্লাগইনটা আমি এখানে এই যে সাইড ম্যাপ পেজটা আমি সিলেক্ট করে দিছি, দিয়ে ওকে করেছি। আচ্ছা এখন দেখেন আমি তো এটা এক কলাম বিশিষ্ট করছি, এই যে নাম্বার অফ কলাম এখানে কিন্তু লম্বা দেখা যাচ্ছে। আমি যদি 2 কলাম বিশিষ্ট করি দেখেন কি হয়। আমি এই যে এখানে 2 কলাম নিচ্ছি, 2 কলাম লেআউট, মানে এটা ডিজাইন আপনি 4 কলাম নিতে পারবেন, 5 4 1 2 3 4 4টা কলাম নিতে পারবেন। তো আমি 2 কলাম নিলাম, কিন্তু এখানে 2 কলাম নিয়ে এবার আমাদের পেজটা রিলোড দিই। দেখেন পেজ রিলোড দিলে কি দেখায়, এই যে 2টা কলামে চলে আসলো, আগে লম্বা ছিল এখন 2টা কলামে চলে আসলো। বুঝতে পারছেন? এগুলো সিম্পল জিনিস, খুব না এগুলো আপনার কাজ করতে হবে না, আপনার মেন জিনিসটা এটাই, আপনি সাইড ম্যাপ তৈরি করে দেবেন। আর এটা টোটাল বিষয় যে এটা যে আপনাকে ডিজাইন করতে হবে তা না, ঠিক আছে? আপনি জাস্ট শুধু আপনার ভিজিটরের জন্য আপনি পুরো ওয়েবসাইটটা রেডি করে দিলেন। আচ্ছা এই জিনিসটা আমি আরেকটু বোঝাই, আরেকটু বোঝাইলে আপনি বুঝতে পারবেন। এই যে এই এক্সএমএল সাইড ম্যাপ, এই সাইটটা দেখেন এক্সএমএল সাইড ম্যাপের সরি এক্সএমএল sitemap.com, এই ওয়েবসাইটটার আমরা সাইড ম্যাপ এইচটিএমএল চেক করছি। হ্যাঁ সাইড ম্যাপ এইচটিএমএল চেক করার পর দেখেন এই পেজে টোটাল পেজ আছে ৭,৪২৬টা পেজ আছে এই ওয়েবসাইটটাতে। তাহলে একটা ভিজিটর এসে কিন্তু এই এতগুলো পেজ থেকে তার নিজস্ব তথ্য কিন্তু সহজে খুঁজে পাবে না। পাবে কি বলেন? না, পাবে না, খোঁজা অসম্ভব না। হ্যাঁ তাহলে সেই ভিজিটর যদি এই সাইট ম্যাপে আসে, সাইট ম্যাপে আসলে সুন্দর করে এই সাইট ম্যাপে সাজানো আছে সবকিছু, দেখেন সিরিয়াল একের পর এক সিরিয়াল ভাবে সাজানো আছে, সে কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। হ্যাঁ দেখে কিন্তু এখান থেকে কি করতে পারবে, ক্লিক করলে এখান থেকে ক্লিক করলেই কিন্তু সেই পেজে চলে যাবে। যেমন এই যে আমরা সাইড ম্যাপ তৈরি করলাম না, দেখেন এখন যদি আমরা এই যে হোমে ক্লিক করি আমাদের হোম পেজে কিন্তু নিয়ে যাবে। দেখেন আমি নিউ ট্যাবে করতেছি, এই যে হোমে ক্লিক করলাম, এই যে হোমের ওপেন দেখেন আমাদের সাইট, আমাদের ওয়েবসাইটের হোম ওপেন হয়ে যাবে। এই যে ওয়েবসাইটের হোম ওপেন হয়ে গেছে, দেখছেন? টোটাল বিষয় যে আমরা এটাতে আমাদের ওয়েবসাইটের একটা ম্যাপ তৈরি করে দিচ্ছি, যে ম্যাপে আমাদের পুরো ওয়েবসাইটের যত লিংক থাকবে সবকিছু শো করবে। এটা শুধুমাত্র ভিজিটরের জন্য। আমরা এইচটিএমএল ভিজিটরের সুবিধার জন্য। হ্যাঁ আমরা sitemap.html তৈরি করব শুধুমাত্র ভিজিটরের জন্য, আর sitemap.xml তৈরি করব শুধুমাত্র বটের জন্য, রোবটের জন্য। ক্লিয়ার? সাইটম্যাপ দুই প্রকার। সাইটম্যাপ এই যে লিস্ট তৈরি করে দিয়েছি, এই যে এই সেই লিস্ট। তো এখানে আমরা সাইড ম্যাপ তৈরি করব হচ্ছে হলো সাইড ম্যাপ 2 প্রকার। কি কি যদি আপনাদের বলে যে তোরা তো ওয়েবসাইট জানিস, ওয়েবসাইট তৈরি করতে জানিস, বল যে সাইড ম্যাপ কয় প্রকার হতে পারে বা সাইড ম্যাপের কাজ কি। তো তখন খুব সহজে বলে দেবেন যে সাইড ম্যাপ হচ্ছে হলো 2 প্রকার। একটা হচ্ছে হলো sitemap.xml আর একটা হচ্ছে হলো sitemap.html। আচ্ছা তারপরে ব্যাখ্যা করবেন sitemap xml এর কাজ কি। sitemap xml তৈরি করা হয় হচ্ছে হলো ওই বটের জন্য, বট বলতে রোবটের জন্য, যে যে বট বা রোবট গুলো আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো নিয়ে যায় তাদের জন্য আমরা তৈরি করব হচ্ছে হলো sitemap xml। আর আরেকটা যে ওয়েবসাইট আছে সাইটম্যাপ আছে sitemap.html, এটা তৈরি করব শুধুমাত্র আমাদের ইউজারদের জন্য, আমাদের ওয়েবসাইটে যে ভিজিটর বা ট্রাফিক গুলো আসবে তাদের জন্য আমরা তৈরি করব sitemap.html। sitemap.html এ আমার ওয়েবসাইটের পুরো চিত্রটা, পুরো ম্যাপটা আমি ওখানে দিয়ে দিব। আমার ওয়েবসাইটে যখন আমার ইউজার বা ভিজিটর বা ট্রাফিক আসবে তখন কি করবে, যদি আমার ইউজার বা ট্রাফিক বা অডিয়েন্স যদি চাই যে আমার ওয়েবসাইটের পুরো চিত্রটা দেখবে, পুরো সূচিপত্রটা দেখবে, সেই ক্ষেত্রে সাইট ম্যাপে ক্লিক করলে পুরো সূচিপত্রটা পেয়ে যাবে। আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই, এই যে উপরে দেখেন আমাদের এই আমরা যদি চাই যে এই সাইট ম্যাপের পেজটা আমরা এই উপরে অ্যাড করে দিতে, হ্যাঁ উপরে 3টা হোম লেমন টি শার্ট 3টা দেওয়া আছে, তো আমরা চাচ্ছি যে আমাদের এই সাইট ম্যাপের পেজটা উপরে অ্যাড করে দেব। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা মেনুতে যাই, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম। তো এটা অ্যাড করবেন কিভাবে দেখেন, খুব সিম্পল ব্যাপার। মেনুতে যাওয়ার পরে এই যে মেন মেনু, আমার মেন মেনুতে কি কি আছে, হোম লেমন টি শার্ট 3টা আছে। আচ্ছা আমি আরেকটা অ্যাড করে দিই, হ্যাঁ এখানে অ্যাড করে দিই, এই যে সাইড ম্যাপটা আমি অ্যাড করে দিই, এখানে সাইড ম্যাপ আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড মেনু। আমি সাইড ম্যাপ অ্যাড করতেছি এখানে, আমার টপে এই সাইড ম্যাপটা টপে শো হবে।
যেন আমার ওয়েবসাইটে কেউ এসে ওই সাইড ম্যাপে ক্লিক করলে আমার পেজটাতে এই সাইড ম্যাপের পেজটা ওপেন হয়ে যায় তার সামনে, এবং সে সেই সাইড ম্যাপ থেকে পুরো তথ্যটা যেন নিতে পারে। আচ্ছা একটু ওয়েট করবেন, লোড হচ্ছে। এই যে সাইড ম্যাপ এখানে হয়ে গেছে, 4 নাম্বার পেজ হচ্ছে সাইড ম্যাপ। এখন আমি সেভ মেনু দিই, দেখেন খুব সিম্পল, একদম পানির মতো সহজ কাজ। আপনারা জাস্ট কাজগুলো যদি রেগুলার করেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা আমাদের পেজ কোনটা? এটা। এই যে এখন দেখেন এখানে 3টা আছে, লেমন টি শার্ট, টি শার্টের পরে এখন সাইড ম্যাপ চালু হয়ে যাবে। দেখেন রিলোড দেন, রিলোড দিলাম, পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে যে সাইড ম্যাপ আছে এখানে, হ্যাঁ ভাই পড়ছে একদম সাইড ম্যাপ সিম্পল। কিন্তু চলে যাচ্ছে। তো এখন আমার ওয়েবসাইটে ভাই ক্লিক এখন করেন। আমার ওয়েবসাইটে যখন আছে, দাঁড়ান সব দেখাচ্ছি। এখন আমার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে, আসার পরে এই যে সাইড ম্যাপ যখন দেখবে তখন, কারণ সাইড ম্যাপ সম্পর্কে বিদেশিদের ধারণা আছে, আমাদের বাংলাদেশিদের অত ধারণা নাই, আর যারা এসইও জানে তাদের ধারণা আছে। তো এখন এই বিষয়টা হচ্ছে এই সাইড ম্যাপ যারা দেখবে তারা ভাববে যে আসলে তাহলে আমি এই সাইড ম্যাপে যাই, সাইড ম্যাপে গেলে আমি এই ওয়েবসাইটের পুরো চিত্রটা, আমাদের এই ওয়েবসাইটের পুরো চিত্রটা এই সাইড ম্যাপের মধ্যে তোলা আছে। আচ্ছা তাহলে সাইড ম্যাপে ক্লিক করি, সাইড ম্যাপে ক্লিক করলাম, এই যে দেখেন পেজ লোড নিচ্ছে, সাইড ম্যাপের পেজ চলে আসলো, সাইড ম্যাপের পেজ চলে আসলো। ঠিক আছে, এখন এখন আমি ভিজিটর এই পেজের, আমি চাচ্ছি ইয়েলো ড্রেস দেখতে, এই যে ইয়েলো ড্রেসের পিকটা লিংক করা আছে, ইয়েলো ড্রেসে ক্লিক করি, দেখেন পেজ লোড নিচ্ছে, ইয়েলো ড্রেসের পেজ ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কতটা সহজ কাজ? কঠিন কাজ না সহজ কাজ বলেন? সহজ কাজ ভাই, বুঝলে সহজ। করিন ভাই। বুঝলে সহজ, বাট আপনারা করেন নাই। এটা কি কঠিন ভাই? একদম পানির মতো সহজ করে বোঝাই দিলাম, এর মতো তো বোঝানো তো আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব খুবই না। সহজ মনে হয়েছে, কিন্তু এগুলো আমি তো ছিলাম না ভাই, এই জন্য করিনি। আপনি কইছিলেন না, ফাজলামি করেন আপনি। জি ভাই, আমার নেট চলে গেছিল, ভাই। ছিলাম না তখন। আচ্ছা এই যে জিহাদ ইসলাম কে ভাই? জিহাদ ইসলাম জাহিদ। আমি আমি ভাই, এটা আমি। আমি আমি আপনি আমি কেডা? আমি কেডা? জিহাদ ভাই কেমন আছেন? জিহাদ ভাই। আমি কেডা? জিহাদ ভাই না তো জাহিদ ভাই। ও, জাহিদ ভাই। আমি এইটা আমি কইতাছি, যাই। চিনেন না রে? জাহিদ কেডা? চিন্তা চিনা তোমরা জাহিদ আছে। চিনা চিনা লাগে। চিনা চিনা লাগতেছে, কিন্তু তারপরে তবু অচেনা আছে না। কানজিলে কানজিলে। আপনি কই থেকে আসলেন হঠাৎ করে এত বছর পর? ঘুমন্ত যেগুলো তো মঙ্গল গ্রহ থেকে আইলাম। আমাদের ঘুমন্ত আপু মঙ্গল গ্রহে কি শীত না গরম এখন? ওখানে নাতিশীতোষ্ণ অবস্থায় আছিলাম। ও আচ্ছা, ভাই, মঙ্গল গ্রহে নাকি ভিজিটর বাড়ান যায়। রোবট পাঠানো, ওই জায়গায় রোবট পাঠানো, যেগুলো আর এই ওয়েবসাইটে রোবট পাঠানো যায়। রোবট টিএক্সটি। আমারে রোবট বানায় পাঠাই দাও। জাহিদ ইসলামরে পাঠাইছি তো। গুগলের রোবট পাঠামো। আচ্ছা জাহিদ ইসলাম, এই, আপনি কি সজীব বুঝতে ভাই। পারছেন যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এটা কি বুঝতে পারছেন? আমি বুঝার মতো অবস্থা গতকালকে মঙ্গল গ্রহে ডাকাতি হয়েছে। না, সহজ হঠাৎ বিষয়। করে এই যে আইসা কত কি কত বুঝবো? কত সুন্দর ভাই বোঝাই দিলাম। এই যে এখানে সাইড ম্যাপ কিভাবে ভাই তৈরি প্রথম থেকে করবেন। একটু আবার একটু করেন তো, খালি সাইদুল ঢুকেন। ভাই এগুলা কিন্তু ঠিক রিপিট না। করো। আপনি ভাই। কইলেন যে পারেন না, ওই জন্য কিন্তু আমি কিন্তু সেই আবার রিপ্লাই করলাম। আমার নেট চলে গেছিল, কি করবো আমি ভাই, ভাই করেছিল। এগুলা কালকে দেখাইছেন তাই না? হ্যাঁ এই আজকে ক্লাসগুলো লাগাবেন কালকে ধরে। নিয়েছি। কেউ না বুঝলে ঠিক না। আচ্ছা আরেকবার আমি রিপিট করতেছি, জাস্ট আরেকবার লাস্ট। বলতে হবে না ভাই, খালি আপনি দেখান যে এখান থেকে এখানে কি করতে হবে। আচ্ছা এখানে প্রথমত আমরা একটা পেজ তৈরি করছি, এই যে পেজ, এই পেজটা তৈরি করছি, এই যে সাইড ম্যাপ নামে একটা পেজ তৈরি করছি। হ্যাঁ পেজ তৈরি করার পরে পেজটাকে পাবলিশ করছি, এখান থেকে পাবলিশ করছি, পাবলিশ করার পরে পেজটা ভিজিট করছি। এই যে এই পেজটা হচ্ছে ভিজিট করছি, এই পেজে কিছু ছিল না, হ্যাঁ এই পেজ ফাঁকা থাকবে, ভিজিট করার পর পেজটা ফাঁকা থাকবে। তারপরে কি করবো, আমরা যাব প্লাগইনসে। পেজ তৈরি করার পরে আমরা যাব প্লাগইনসে, প্লাগইনসে যাওয়ার পরে এই যে আমাদের যে প্লাগইনসটা ইনস্টল করছি আমরা, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। WP SEO HTML সাইড ম্যাপ, এই প্লাগইনের এই যে নিচে লেখা আছে HTML সাইড ম্যাপ সেটিং, এটাতে ক্লিক করব আমরা। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাবে সাইড ম্যাপ পেজ। তো আপনার এখানে এই যে এরকম চুজ ইওর সাইড এরকম থাকবে, হ্যাঁ।
তো আপনি এখানে কি করবেন, আপনার এই যে পেজের নাম সাইড ম্যাপ, আর আপনারা সবাই সাইড ম্যাপ নামে পেজ তৈরি করবেন, অন্য কোনো নাম দেবেন না এখানে। কিন্তু সাইড ম্যাপ নামে যে পেজটা করবেন, এই সাইড ম্যাপ এটা এখানে সিলেক্ট করে দেবেন, সিম্পল। সাইড ম্যাপ পেস্ট করে দিয়ে সিলেক্ট করে দিয়ে এই যে নাম্বার অফ কলাম, এটা যদি আপনি ইচ্ছা হয় চেঞ্জ করবেন, না হলে না করবেন। এই যে এখানে আমি 1 দিয়ে রাখছি, 1 কলাম লেআউট, আপনি যদি চান 4 দিতে পারেন, 3 দিতে পারেন, আপনার ইচ্ছা। জাস্ট এখানে সাইড ম্যাপটা সিলেক্ট করে দিলেই শেষ, আর কিছু করতে হবে না। আর একটা যে চার্টে করবেন, বুঝতে পারছি ভাই, এটুকু তো বুঝি। হ্যাঁ, তারপরে তারপরে এই যে কি করলেন? সেভ চেঞ্জ করবেন। হ্যাঁ, সেভ চেঞ্জ সেভ করলাম, চেঞ্জ তারপর করলে তারপরে এই যে এই পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ তখন রিলোড করবেন, রিলোড করলে এরকম পেজ হয়ে যাবে। তাহলে তো হয়েছে ভাই, পারি। সহজ সিম্পল কাজ। আচ্ছা ভাই। এখন হ্যাঁ বলেন। আচ্ছা এখানে যে আমরা আনলাম ভাই, এটা কি XML সাইট ম্যাপ গুলো আসছে নাকি HTML সাইট ম্যাপ? HTML, এটা হলো হচ্ছে HTML HTML, এটা আমাদের হ্যাঁ, ইউজারদের XML জন্য তো তৈরি যেটা করছি দেখাইলো আমরা। এর আগে। আমরা ইউজারদের জন্য তৈরি করছি এটা, আমাদের যে ইউজার থাকবে সেই ইউজারের জন্য তৈরি করছি। ভাইয়া আর হ্যাঁ, XML বলেন। হলো বটের জন্য। সাইট ম্যাপ পেজটা কি অটোমেটিকলি ধরে নিতেছে নাকি? আমার তো আসে না। অটোমেটিকলি ধরে তো নিচ্ছে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম শালম ভাই। আমার তো রোবটই কাজ করে না। আচ্ছা যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার দেন, প্রবলেম সলভ করে দেই। আচ্ছা যার যার প্রবলেম থাকবে সবাই স্ক্রিন শেয়ার দেবেন এক এক করে। ও আরে আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, আমরা খুদেই। এটা ময়লা পরিষ্কার করার একটা ইয়ে আছে বুঝছেন? থিনার দিবেন। থিনার না, থিনার না, ওই যে ব্লিচিং পাউডার আছে না, হারপিক দিবেন, হারপিক। পাবলিক টয়লেটে এগুলো দেখতে পারবেন ব্লিচিং পাউডার থাকে। হ্যাঁ, ওই ব্লিচিং পাউডার নিয়ে হারপিক এসে খাবেন, হারপিক। মনে করেন সজীব ভাই। স্কিনে একদম সুন্দর করে ছড়াই দেবেন। সজীব ভাই ভালো আলম আছেন? ভাই আছে ভাই। শালম ভাই। ভাইয়া হ্যাঁ আপু বলেন। ভাইয়া দেখা যাচ্ছে কি এই যে এইখানে ক্লিক করলে তো এই যে এইটুকুই আছে শুধু। আপনি পেজ রেডি করেন নাই মনে হয়, সাইড ম্যাপ নামে একটা পেজ ক্রিয়েট করেন। ও আচ্ছা, হ্যাঁ সর্বপ্রথম পেজ ক্রিয়েট করতে হবে। ভাইয়া আমার আরেকটু সমস্যা ছিল, এটা একটু দেখে দেন। আচ্ছা এই যে সব এইখানে সমস্যা যাওয়ার দেখে পরে দিচ্ছি। যেন কি করতে হয় আমি আর করতে পারছি না। এখানে ওই যে ডাউনলোড XML ফাইল, হ্যাঁ ডাউনলোড, এই যে ডাউনলোড করবেন, ফাইলটা এইখানে? ডাউনলোড করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, XML ফাইলটা ডাউনলোড করবেন। শালম ভাই সবাই তো মনে করেন সোনিয়া আপু লিংকটা দিয়ে দেন, আমি ডাউনলোড করতে পারতেছি না, লিংকটা দিয়ে দেন। ভাইয়া এইগুলা কি আসলো? ডাউনলোড করেন, কি আছে এগুলো আসবে কেন, ডাউনলোড করেন, ওকে ডাউনলোডে ক্লিক করেন। এই যে ভাই, ডাউনলোড, এইখান থেকে ডাউনলোড করব না? ডাউনলোড হ্যাঁ ভাইয়া হ্যাঁ 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 ডাউনলোডে ক্লিক করেন। এইখানে না? হ্যাঁ ডাউনলোডে ক্লিক করেন। ভাই আমার দেই রহমান নাই তো, আমি ওই যে ওই দিন গেছিলাম। ভাইয়া এখন কি ওকে করে দিব না? হ্যাঁ ওকে করেন। ওকে করলে তো এখানে চলে গেল, এই যে ভাই, আমার এখানে এই আচ্ছা ডাউনলোড হয়েছে কি আপনার? ডাউনলোড হইলে এটা সাইড ম্যাপ আপনার ডাউনলোড হয়েছে মেবি। XML file does This not example apply does to not have about any plan information associated with it. The document is from আপনার ডাউনলোড হইতে হবে, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আপনার কি ডাউনলোড লেখা? অপশনে যান তো, দেখেন তো ডাউনলোড হয়েছে নাকি। ডাউনলোড তো মনে হয় হইছে। দুইবার করছি, হইছে তো মনে হয়। আচ্ছা ডাউনলোড হলে হবে, সমস্যা নাই। আপনার আবার সমস্যা যে আপনি কোন ব্রাউজার ইউজ করেন, যে ব্রাউজারে জাস্ট স্ক্রিন ছাড়া কিছু দেখা যায় না। আপনি যে ডাউনলোডে ক্লিক করছেন তাও দেখা যায় না, যে ডাউনলোড হইলো নাকি দেখবো সেটাও দেখা যায় না। হয়েছে তো ভাই, এটা তো হয়েছে। লিংক গুলো XML ই করছে, ওটা হয়েছে, HTML করে নাই। হ্যাঁ ভাই, এইখানে শেয়ার করতে পারি নাই, তাই আর করি আগাই হ্যাঁ নাই। এটা হলো XML পরে, XML এর পরে এটা HTML। এখন HTML ঠিক করেন, জি ভাইয়া, HTML টা ঠিক করে নেন, HTML ঠিক করে একটা পেজ নেন, এখনই করেন, সিম্পল একটা পেজ নেন। ওই যে লিংক দেখাই আছে দিই। নাকি আপলোড করতে পারে। ড্যাশবোর্ড যান, স্ক্রিন শেয়ার অফ করেন কেন দেখে দিই। পারবেন করতে সোনিয়া আপু? HTML ভাইয়া এটা করে ভাই, নিয়ে আমি share করতে দিতাম পারবো। ভাই। এটা XML পরে আপু, XML পরে করবেন, আগে XML তো HTML টা শেষ হয়ে করেন। গেছে ওইটা। এটা একটু দেখেন। XML আমরা পরে করবো, এটা না আমি আগে করলাম মনে হয়। XML পরে, XML হলো আমাদের ওয়েবসাইট পাবলিশ করার পরে দিতে হবে। হ্যাঁ তাহলে XML তো একটু দেখাইছে। ভাইয়া, তাহলে ভাইয়া মাথা কোনটা উড়ে করতে গেছে। মানে এটা? আপনি আপনি আগে আপনি screen share যেটুকু করছেন না ওইটুকুই দেখাইছে সজীব ভাই। বুঝতেছি। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনারে বলি। আচ্ছা ভাইয়া।
আচ্ছা একটু বাইরে থেকে সবাই একটু মানে কোয়াইট থাকেন, আমি জাস্ট সোনিয়া আপুকে ক্লিয়ার ভাবে বোঝাই দেই। জাহিদ ভাই বিষয় তো হচ্ছে কিছুই বলে না। সোনিয়া আপু শোনেন, আমরা এই জি যে ভাইয়া। এক্সএমএল ফাইল যেটা ডাউনলোড করলেন না, এটা জি জাস্ট ভাইয়া। ডাউনলোড করা শিখাইছে, এটার কাজ এখনো আমরা করি নাই। এক্সএমএল সাইটের কাজ আমরা এখনো করি নাই, এক্সএমএল সাইটের কাজ আমরা পরে করব। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে ফাইলটা রেডি করব, আমাদের এক্সএমএল ফাইলটা কিভাবে রেডি করব সেটা শিখাইছে, ঠিক আছে? ফাইল আমাদের রেডি, এখন কাজ পরে করব। এখন আমরা করব এইচটিএমএল ফাইল তৈরি, sitemap.html। ওই যে এটার কাজ করব তার আগে একটা মানে পেজ তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার আগে একটা পেজ তৈরি করতে হবে। আচ্ছা জানেন একটা পেজ তৈরি করেন। অ্যাড নিউ না ভাইয়া? হ্যাঁ, অ্যাড নিউ। আচ্ছা এখন এটার টাইটেল দেন, পেজের টাইটেলটা দিয়ে দেন। টাইটেল হবে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপ। ভাই আপুরটা শেষ হইলে আমার একটু দেখাই দিন। কি দেখে, এটা সিম্পল কাজ, দেখেন একই জিনিসই তো ভাই। ভাইয়া আর কি জানো মানে- বললেন? সাইড ম্যাপ, তারপরে যে পেজ অ্যাট্রিবিউটে গিয়ে পেজ অ্যাট্রিবিউটে যে ফুল ওয়াইড দিয়ে দেন, আগে যেটা করাইছি। ভাই, ডান আপনি পাশে একটা link স্ক্রল করেন, দিছিলেন না? ডান পাশে স্ক্রল করেন, ওই যে লিংক দিয়ে ওটা link ডাউনলোড, ওই এটা না ওই যে বাম পাশে ভুলে গেছেন এগুলা, ওই যে আমরা প্রথম করছিলাম পেজ অ্যাট্রিবিউট, এই যে ডান পাশে যে লিস্টটা, ডান পাশে যে লিস্টটা দেখেন, এখানে স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে দেখেন পেজ অ্যাট্রিবিউটস লেখা আছে উপরে। এইটাই তো ভাইয়া হ্যাঁ আর্টিফিশিয়াল। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, পেজ অ্যাট্রিবিউটসে ক্লিক করেন। ক্লিক করার পরে ওখানে যে পেজ লেআউটে আপনি এই এডিটেড এলিমেন্টারি দিয়ে দেন, ফুল ওয়াইড এলিমেন্টারি। এলিমেন্ট ফুল করতে। হ্যাঁ হয়েছে, ভাইয়া শেষ। আর কিছু করা লাগতো না। আর করলে হবে না করলেও হবে, আপনি এখন উপরে পাবলিশ করে দেন। পাবলিশ করে দিব ভাইয়া। হ্যাঁ, পাবলিশ করে পেজটা ভিজিট করেন, নিউ ট্যাবে ভিজিট করবেন, আবার আপডেট করেন। হ্যাঁ, এবার নিচ থেকে নিউ পেজে যে ভিজিট পেজ, ওখানে ডান বাটন ক্লিক করে নিউ পেজ নেন। নিচে দেখেন, নিচে একদম নিচে যে কালো কালার অপশন আছে, নিচে দেখেন। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা ওই যে লিংক, ওই যে উপরে একদম ডান পাশে উপরে আপনার লিংক, আপনার পেজের লিংক। হ্যাঁ, ওইটা ভিজিট করেন, নিউ ট্যাবে ভিজিট করেন। এখন কিন্তু ফাঁকা, তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন আমরা ইয়াতে যাব, এখন ওই ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে ফিরে যান, অন্য ট্যাবে ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, ক্লিক করেন, ওই ট্যাবে ক্লিক করেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে ওই ডাব্লিউতে ক্লিক করেন, ডাব্লিউতে ক্লিক করলেই হবে। আচ্ছা এই ড্যাশবোর্ড, এখন এটা আপনি ওই যে এখানে সাইড ম্যাপে পেজটা সিলেক্ট করে দেন, সাইড ম্যাপের পেজে সিলেক্ট করেন সাইড ম্যাপ। ভাইয়া আছে? আসলে তো পেজটা রিলোড দেন, আচ্ছা এবার নেন আসছে ভাইয়া। সাইড ম্যাপ সিলেক্ট করে আর দেন, এইখানে যে এক কলাম বিশিষ্ট করে দেন। নিজের মতো করে ঠিক করতে হবে, এটাই তো, আর হ্যাঁ কিছু হ্যাঁ, করা নেই। নিচেরটা ওই যে 3 নাম্বারটা এক কলাম বিশিষ্ট করে দেন। এক কলামে বেশি ভালো লাগে, 3 কলামে যখন বেশি ওয়েবসাইট থাকবে সেই ক্ষেত্রে আপনি বেশি দিয়ে দেবেন। এখন সেভ চেঞ্জ করে দেন। তাজমল ভাই আপনার কি প্রবলেম বলেন? ভাই আমি প্লাগইন ইনস্টল, ওইখানে প্লাগইন ওই যে ওই লিংক দিছিলাম এখন না, ওইখান থেকে পেজটা প্লাগইন reload ডাউনলোড করছি। ডাউনলোড করে এখন আপলোড করেন, প্লাগইন আপলোড করেন। ভাই আগে প্লাগইন আপলোড করে তারপরে কি পেজ ক্রিয়েট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে পেজ ক্রিয়েট করলে হবে, একটা করলেই হলো। আগে পেজ ক্রিয়েট করতে পারেন, তারপরে আপনি ভাইয়া প্লাগইন কি প্লাগইন দিতে পারেন। হ্যাঁ হইছে না? জি ভাইয়া ওইগুলোই তো, এইটুকুই তো আপনার পেজে আসছে। যা আছে, হ্যাঁ আপনার পেজে যা আছে সবকিছু এখানে দেখাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই শেয়ার দিতাম একটু ভাই। আচ্ছা ভাই আচ্ছা দেন, শেয়ার দেন। আপনি প্লাগইন যদি ইনস্টল না করতে পারেন তাহলে কিন্তু আমি ইনস্টল দেখাবো না।
খালি দেখেন ওইটা নি মানে একটু কনফিউশনে আছে তো ভাই, এটাই সমস্যা। দেন শেয়ার দেন। আমরাও ভাই এটা নিতে ভাই। কনফিউশন দূর করেন তাড়াতাড়ি, আর সে আর 3টা ক্লাস। হ্যাঁ ঠিকই কইছেন। এখন আপলোড করেন, উপর থেকে ডাউনলোড করছেন, এটা আপলোড করেন। হ্যাঁ, চুজ ফাইল, নিচে চুজ Download ফাইল, করছি। নিচে চুজ ফাইল। ইনস্টল। হ্যাঁ, ইনস্টল। পেজ ক্রিয়েট করছেন? পেজেরই তো এই যে পেজের নাম দিছি, তারপরে এই যে পেজ অ্যাট্রিবিউটে যায় মানে এলিমেন্টাল ফুল ওয়েট। হ্যাঁ, এখন পাবলিশ দেন, ঠিক আছে পাবলিশ। কি ভাই এটা? হ্যাঁ, পাবলিশ দেন, উপর থেকে পাবলিশ দেন। এখন আবার পাবলিশ দেন। পাবলিশ দিয়ে পেজ ভিজিট করেন। এই যে নিচে নিচে কালো দেখা যায়, বাম পাশে কালো, ওখানে না, ওই পেজেই থাকেন, ওই পেজেই থাকেন। এই যে অ্যাক্টিভ প্লাগইন করে দেন এটা। ওখানে এখানে থাকেন, এখান থেকে আগে অ্যাক্টিভ করেন, প্লাগইন অ্যাক্টিভ করেন আগে। এই যে এখানে তো প্লাগইন অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ করেন আগে, অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করে যেখানে সাইড ম্যাপ লিখছেন ওই পেজে আবার যান, অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করেন ভাই। হ্যাঁ, এখন ওই যে সাইড ম্যাপ যে পেজ তৈরি করছেন ওই পেজে যান। সাইড ম্যাপ যে পেজতে তৈরি করছেন ওই পেজে। হ্যাঁ, এখন এখান থেকে এই যে ভিউ পেজ, ওই ভিউ পেজে ক্লিক করেন। ডান পাশে ওখানে না, ডান পাশে। হ্যাঁ, ভিউ পেজ, এই যে ফাঁকা পেজ, তাই না? পেজ ফাঁকা। আচ্ছা, এখন পেজ এতে ফাঁকা। যান, প্লাগইনসে যান, প্লাগইনসে যান। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করেন নিচে আসেন। হ্যাঁ, এখন এই যে, হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। সাইড ম্যাপ। হ্যাঁ, সাইড সাইড ম্যাপ ম্যাপ সেটিং। ক্লিক করেন। এই যে প্রথমে আপনার এই পেজটা সেট করে দেন, সাইড ম্যাপ নামে যে পেজ থাকবে। হ্যাঁ, নিচে লেআউট একটা দিয়ে দেন, সেভ দিয়ে দেন নিচে। কলাম এ। কলাম এ হ্যাঁ, দিছি। হ্যাঁ, আচ্ছা, যা হয়েছে। এখন নিচে আসেন, নিচে সেভ দেন, আর কিছু করতে হবে না। সেভ চেঞ্জ। আলামিন ভাই করতে পারছেন? এখন পেজে, ওই পেজে যান, ওই পেজে যান, রিলোড দেন, পেজ রিলোড দেন, পেজ রিলোড দেন। ও আচ্ছা, তো ওগুলো এই যে ভাই, হয়েছে তাজমল ভাই, হয়েছে? ভাই হ্যাঁ, এই যে অদর্সের জায়গায় এম এ এইচ এল তো নাই, এল কো আমার নাম আপনি এল আপনি আপনি লেখেননি, ওই জন্য আসে নাই। আপনি লিখলে এই তো। এটা ভাই। আচ্ছা, তো এই যে এখন এগুলা এল নিয়ে রিসার্চ করতে গেলে আমার ক্লাসের সময় নষ্ট হয়ে যাইবো। আচ্ছা, আলামিন ভাই রেডি আপনি স্ক্রিন রেকর্ড করার জন্য? মানে বলতে চাইছিলাম ভাই, খালি এখানে এল বসাইতে টাইম লাগবে অনেক না? ও বন্ধ করেন নাই? আচ্ছা, তাইলে চলুক। হ্যাঁ, কি বললেন তাজমল ভাই? বললাম যে ভাই এখানে এলটা শুধু বসায় দিতাম, মানে বেশি টাইম লাগবে কি এটা? আরে শুধু এল এল ভাই, বসাই এটা দিতাম। এটা আপনার নামের জায়গাতে আপনি নাম সেটিং করে দেন। এই নামেও কি আমাকে এডিট করে দিতে হইব? এগুলো সিম্পল কাজগুলো যদি না পারেন। আচ্ছা আচ্ছা, ওটা পারবো ভাই। এখন স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা আপনার কাজগুলো শেখেন, আপনি কাজ শেখেন। আপনার ওই এল বসাইতে বসানোর তো কোনো দরকার নাই, আপনি কাজ শিখে নেন আগে। ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে আমরা ভাই। এখন আমরা শিখবো। আমাদের প্রথম আমরা এখানে দেখি, আমার স্ক্রিন হচ্ছে, স্ক্রিন কি শেয়ার দিচ্ছি? ভাই জি দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, দেখতেছি না তো। আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভাই। আমরা কি শিখলাম? গুগল বট। আচ্ছা, গুগল বটের মধ্যে আমরা robots.txt শিখছি, আমরা সাইড শিখছি। সাইড ম্যাপ কয়টা? দুই প্রকার শিখছি, একটা দুইটা। HTML সাইড ম্যাপ, একটা XML সাইড ম্যাপ, দুইটা শিখছি। আচ্ছা, এরপরে কি সার্চ কনসোল আমরা শিখবো। সার্চ কনসোল, সার্চ কনসোলটা কি? সার্চ কনসোলটা কি এটা আমরা এখন শিখবো। আচ্ছা, সার্চ কনসোল হলো যে আমরা যে আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা যে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, তৈরি করছি, এই ওয়েবসাইটটা আমাকে জমা দিতে হবে গুগলের কাছে। আমরা যেহেতু যাচ্ছি গুগল ইন্ডেক্স করতে ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে আমাদেরকে গুগলের কাছে আমাদের ওয়েবসাইটটাকে জমা দিতে হবে। আচ্ছা, আমরা যদি এখন এই গুগলের কাছে আমাদের ওয়েবসাইটটাকে জমা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আমাদের এই সার্চ কনসোলে যাইতে হবে। এই সার্চ কনসোলে গিয়ে আমাদের কি করতে হবে?
আমাদের ওয়েবসাইটটা গুগলের কাছে জমা দিতে হবে। আমাদের কিন্তু সকলের কোশ্চেন থাকে এইটা যে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি ঠিক আছে, বাট আমাদের এই ওয়েবসাইটটার তথ্য গুগল কিভাবে নেবে, গুগলের কাছে কিভাবে থাকবে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের সকলেরই থাকে। তো এই সেই কোশ্চেনের অ্যানসারটা আমরা এখন আজকে আমরা দেব সার্চ কনসোলে। সার্চ কনসোলে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো আমরা গুগলের কাছে জমা দেব, বা আদার্স যে বট গুলো আছে সেই বট গুলোর কাছে আমরা কিভাবে জমা দেব। আচ্ছা, এখানে আমি সার্চ কনসোল বোঝাচ্ছি, আর আমরা সমস্ত যতগুলো বট আছে সেই বট গুলো আমরা শিখবো হচ্ছিল সার্চ ইঞ্জিন সাবমিশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন সাবমিশন, এটা অফ পেজে আমরা গিয়ে শিখবো সার্চ ইঞ্জিন সাবমিশন। এই সার্চ ইঞ্জিন সাবমিশন বলতে পুরো ওয়েবসাইট যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিনের কাছে আমরা কিভাবে সার্চ এই আমাদের ওয়েবসাইট জমা দেব সেটা আমরা এখানে শিখবো। এই সার্চ সাবমিশনে গিয়ে আমরা শিখবো হচ্ছে হলো বিং বটে, সরি হ্যাঁ বিং বটে আমরা কিভাবে সাবমিট করব সেটা শিখবো। তো আর আগে আমরা আজকে শিখবো হচ্ছে হলো গুগল বটে কিভাবে আমরা সাবমিট করব সেটা শিখবো। সার্চ ইঞ্জিন সার্চ কনসোল। সার্চ কনসোল, তো সার্চ কনসোল, আমরা সার্চ কনসোলে আমাদের মেইন টার্গেট, আমরা সার্চ কনসোল যদি কেউ বলে, এই আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, এই সার্চ কনসোল আগে ছিল ওয়েব মাস্টার। গুগলের এই নামটা আগে ছিল ওয়েব মাস্টার টুল। হ্যাঁ, ওয়েব মাস্টার টুল, এখন সেটা আপডেট হয়ে সার্চ কনসোল হয়ে গেছে। আচ্ছা, সার্চ কনসোলটা কি সেটা আমরা আগে ওপেন করে দেখি। সার্চ কনসোলটা কি, আমি এই ট্যাব গুলো কেটে দিই, এগুলো লাগতেছে না, এটা লাগবে, এটা কেটে দিই, এটা কেটে দিই। আমি সার্চ কনসোল সার্চ দিচ্ছি, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করছি, এই যে প্রথম যে লিংকটা পাবেন এই লিংকে যাবেন, গুগল সার্চ কনসোল টুলস, এই টুলসে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম পেজ আসবে। হ্যাঁ, ইমপ্রুভ ইওর, এটা এই লেখাটা থাকবে প্রথমে। তো এখন আপনি কি করবেন, এই স্টার্ট নাও ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে সর্বপ্রথম আপনাকে লগইন থাকতে হবে। হ্যাঁ, এই যে লগইন থাকতে হবে, লগইন, এখান থেকে লগইন থাকতে হবে। তো এখানে যদি লগইন না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে সাইন ইন এর অপশন থাকবে, ক্লিক করবেন। আমি এখানে অন্য ইমেল দিয়ে দিই। ভাই এটার মধ্যে আমি যেটাতে আমি লগইন করব অথবা সাইন আপ করব, ওই মেইলটা পাসওয়ার্ড কি আমার সবসময় মনে রাখতে হবে? পরবর্তীতে কি আবার এটার কাজ আছে ভিতরে যে? হ্যাঁ, উপরে ভিতরে কাজ আছে, যেমন এই যে সাইড ম্যাপ তৈরি করতে হবে। নাকি শুধুমাত্র আমার ওয়েবসাইটে জমা দিয়ে চলে যাব? না, জমা আপনি তো একবার জমা দেবেন না, আমি সব ডিটেইলসে বলতেছি, আপনার কোশ্চেন অ্যানসার গুলো দেব। এই যে ইউআরএল প্রিফিক্সে আপনি সব পেয়ে যাবেন। আপনি এখানে আমাদের একবার জমা দিলে এটা আমাদের ওয়েবসাইট যতদিন থাকবে ততদিন আমাদের এটা ইউজ করতেই হবে। হ্যাঁ, তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল দিয়ে না করে আমি অন্য একটা ইমেল দিয়ে এখানে আমি লগইন করে, যেহেতু আপনাদের দেখাবো আমি, যার কারণে এরকম বললাম। আচ্ছা, এটা ধরেন, হ্যাঁ আমরা লগইন করে নিছি, আমরা এই ইমেল দিয়ে লগইন করে নিছি। আচ্ছা, এখন এই বিষয়টা এখানে দেখেন, এটার নাম কি, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। তো এখানে এই অপশনটাতে আসার পরে দেখতে পারবেন দুইটা অপশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলা ভালো করে যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবেন না। আর আমি আপনাদের আজকে যেভাবে বুঝাচ্ছি সেভাবে যদি আপনারা বুঝতে পারেন আর কাজ করতে পারেন, তাহলে আমি আশা করি যে অন্য কারো হেল্প নিতে হবে না আজকের পরে। তো এখানে দেখেন ডোমেইন লেখা আছে, ডোমেইন এটা নিউ আছে। হ্যাঁ, এই ডোমেইনটা, এই অপশনটা আগে ছিল না গুগল সার্চ কনসোলে, এটা আগে ছিল না। আগে নাম তো কিন্তু গুগল ওয়েব মাস্টার টুল। তো এখন এটা আপডেট হয়ে সার্চ কনসোল হয়েছে, আর এই পেজটাও আপডেট হয়েছে, আপডেট হয়ে এই পেজটা এরকম চলে যাচ্ছে। আগে এই ডোমেইন নামের এই পেজটা ছিল না, এই যে ছোট্ট যে বক্সটা দেখতে পারতেছেন ডোমেইন নামে, এই ডোমেইন নামে এটা ছিল না আগে শুধুমাত্র ছিল ইউআরএল প্রিফিক্স ছিল। তো এই গুগল আমাদের কাজের সুবিধার্থে আমাদের কি করছে, আমাদের জন্য আছে আপডেট নিয়ে আমাদের এই ডোমেইন অপশনটা নিউ নিয়ে যাচ্ছে। তো ডোমেইন এবং ইউআরএল প্রিফিক্স এই দুইটা কি, সেই দুইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। ডোমেইনটার কি কাজ, ইউআরএল প্রিফিক্স এর কি কাজ। আচ্ছা, ডোমেইন, এখানে ডোমেইন লেখা আছে, দেখেন এই ডোমেইন এই অপশনটা নতুন, এটা এই রিসেন্টলি আছে, কিছু বছর মেবি, আমার ডেটটা আমার মনে নাই, বাট নিউ, এটা নিউ আছে।
তো এই ডোমেইন আগে ছিল না, আগে এই ডোমেইনটা ছিল না, এটা গুগলের নতুন আপডেটে এই গুগলে এই ডোমেইনটা অ্যাড হয়েছে। আচ্ছা, এই ডোমেইনের কাজ কি? এখানে দেখেন ডোমেইন লেখা, এই ডোমেইনের কাজ হচ্ছে হলো এই যে আমাদের যে ওয়েবসাইটটা, হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে, আমি এটা দিয়ে না দেখাই, এখন এটা দিয়ে দেখাই আগে। এই যে এখানে দেখেন উপরে দেখা যাচ্ছে zerobyteIT.com। হ্যাঁ, এইটা হচ্ছে হলো একটা ডোমেইন, zerobyteIT.com, এটা হচ্ছে হলো ডোমেইন। তো এটাই ডোমেইনের মধ্যে কি আছে, এই zerobyteIT.com, এটার মধ্যে আমার ধরেন এইটা ওয়েবসাইট zerobyteIT.com হচ্ছে হলো আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে কিন্তু যত পেজ আছে সবকিছু কিন্তু zerobyte.com এর মধ্যে গেলে আমি দেখতে পারবো। অর্থাৎ টোটাল কথা যে আমি এই zerobyteIT.com এই ওয়েবসাইটটাতে যদি যাই, আমি এখানে যদি যাই, তাহলে আমি কি করতে পারবো, আমার পুরো ওয়েবসাইটটা দেখতে পারবো, পুরো ওয়েবসাইটের মধ্যে যা যা আছে সব দেখতে পারবো। এটা কিন্তু ওয়েবসাইট এমনি জাস্ট ডেমো, এখানে কিন্তু কিছু অ্যাড করা নাই। এই যে এখান দিয়ে বোঝাই দিই, এটা যেহেতু অ্যাড করছি আমরা, এটা দিয়ে বল দিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের পুরো তথ্য, হ্যাঁ এটা ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। এই ওয়েবসাইটটার পুরো তথ্য কি আছে, এই zerobyteIT.com এর মধ্যে আছে। এগুলো সমস্ত তথ্য এই IT.com এর মধ্যে আছে। তো এই তথ্যগুলো যদি আমি একবারে নিতে চাই, হ্যাঁ আপনি যদি চান আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য যতগুলো পেজ আছে সব তথ্য একবারে গুগলের ডাটাবেজে তথ্যগুলো নিয়ে যাবে গুগল বট। হ্যাঁ, এখন আমরা কিন্তু জমা দিচ্ছি গুগলের কাছে, আমরা আমাদের ওয়েবসাইটটা জমা দিচ্ছি। সেই জমাটা কিভাবে দেবো সেটা ক্লিয়ার ভাবে বুঝে নিন সবাই। তো এটা হচ্ছে হলো, এখন আমরা আমাদের যে পুরো ওয়েবসাইটটা থাকবে .com মেইন যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটের পুরো তথ্য, সমস্ত তথ্য, পুরো ওয়েবসাইটের তথ্য যদি আপনি চান যে গুগলের কাছে জমা দিতে, সেই ক্ষেত্রে আমরা ডোমেইনে আমাদের ওয়েবসাইটের নামটা নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসবো, মেইন যে ওয়েবসাইট সেটাই আমাদের এই .com। হ্যাঁ, এই যে এইটা পুরোটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই পুরো ওয়েবসাইটটা কি করব, আমরা এই ডোমেইনে নিয়ে আসবো, ডোমেইনে নিয়ে এসে জমা দেব। যদি আমরা ডোমেইনে আমাদের এই .com zerobyteIT.com যদি নিয়ে এসে জমা দিই, সেই ক্ষেত্রে কি হবে, zerobyteIT.com এ যতগুলো তথ্য থাকবে, যতগুলো পেজ থাকবে, সমস্ত পেজে কি করবে গুগল বট আসবে, এসে তথ্যগুলো সংগ্রহ করবে। যদি আমরা .com দিই, আচ্ছা .com দিয়ে আমাদের পুরো ওয়েবসাইটের তথ্য আমরা গুগলের কাছে দিয়ে দেবো। ওকে, ভালো কথা দিয়ে দিলাম। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত ওয়েবসাইটের তথ্য দিতে যদি চাই, সেই ক্ষেত্রে আমরা এটা কোনটা ইউজ করব, ডোমেইন। বুঝতে পারছেন ডোমেইনের কাজ কি, বুঝতে পারছেন? সদীপ ভাই, জি ভাই, হ্যাঁ বলেন। মানে ডোমেইনের এখানে আমরা আমাদের সকল কিছু এখানে জমা দেব, তাই তো? হ্যাঁ, ডোমেইনে আমাদের ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের লিংক যদি আমরা জমা দিতে চাই, সেই ক্ষেত্রে পুরো ওয়েবসাইটের লিংক জমা দিতে পারবো। আর আরেকটা কোশ্চেন, আমি একটা কথা বলি আপনাদের। মনির ভাই, হ্যাঁ ওই যে মুয়াজ ভাই আইছে মাঠের বার থেকে, উইন্ডোজের ডেস্ক আছে না, উইন্ডোজ দেই না আমি। না আছে কি আছে? না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি আপনাদের, এই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কোশ্চেন আমাকে না করেন, হ্যাঁ আমি কিন্তু আপনাদের ডিটেলসে শিখাইতে পারবো না, ঠিক আছে? হয়তো মানে আমার ওই রকম ভাবে মনে নাই আপনাদের বলতে, যে আমার হয়তো মনে নাই, সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করলে কিন্তু ওই বিষয়গুলো আমার মনে পড়বে। এতগুলো কথা মনে করেন একবারে বলা যায় না, যদি কোশ্চেন করেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সঠিক তথ্যগুলো দিয়ে আমি আপনাদেরকে শেখাইতে পারবো। তো কোশ্চেন করলে আমার জন্য বিষয়টা হবে, আমার জন্য সুবিধা হবে আপনাদের শেখাইতে। যদি কোশ্চেন না করেন, দেখা যাচ্ছে আমার যতটুকু মাইন্ডে আসতেছে ততটুকু আমি বলতেছি, তারপরে দেখা যাচ্ছে যেটা ভালো কোনো কথা হয়তো আমি মিস্টেক করে গেলাম, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই বিষয়গুলো সঠিকভাবে জানতে পারলেন না। তো আমি এতটুকু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা আমাকে বেশি বেশি কোশ্চেন করেন এইসব বিষয় নিয়ে। বেশি যত কোশ্চেন করবেন তত জানতে পারবেন। যেটা কোশ্চেন করবেন আমি যদি জানি সেটা আমি আপনাদের শেখাইতে পারবো, আর আমি যদি না জানি সেটা আপনাদের বলে দেবো না এটা আমি জানি না। তো আপনারা কোশ্চেন করেন আমাকে, যত কোশ্চেন করবেন তত শিখতে পারবেন। তো এই যে ডোমেইনের কাজ কি, এটা কি বুঝতে পারছেন? ডোমেইনটা কি বুঝতে পারছেন? জি ভাই।
আচ্ছা ডোমেইনটা কি একটু বুঝাই দেন আমাকে মনির ভাই। একজন বলুন। আচ্ছা আমি বলি, ওটা হলো মানে যে গুগল সার্চ কনসোল, এটা হলো একটা টুলস যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করছি, গুগল তো এখনো জানে না, তো তার তো জানাইতে হবে যে আমার ওয়েবসাইটটা তুমি দেখো, ইন্ডেক্স করো। তো সেই জন্য আমার ওই ডোমেন অপশনে আমার যে ওই আমার ওয়েবসাইটে যে ডোমেনটা আছে, যে নামটা, সেই জায়গায় আমরা ওই জায়গায় ইনপুট করব, করে কন্টিনিউ করব। করলে সেই ক্ষেত্রে আমাদের পুরো ওয়েবসাইটটা মানে গুগল আমার পুরো ওয়েবসাইটটা সে ইন্ডেক্স করে দেখতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে হলো কথা যে আমরা যদি চাই আমাদের পুরো ওয়েবসাইটের তথ্যটা গুগল তার ডাটাবেজে নিয়ে যাক, তথ্যগুলো সংগ্রহ করুক, তাহলে আমরা কি করব, আমাদের পুরো ডোমেইনের নামটা নিয়ে এসে এখানে দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে গুগলের কাছে আমার ওয়েবসাইটটা জমা হয়ে যাবে। তারপরে কি করবে, গুগল তার বটকে আমাদের ওয়েবসাইটে পাঠায় সমস্ত তথ্যগুলো কালেক্ট করবে। এটা হলো প্রসেস। তাহলে আমরা ডোমেইনটা বুঝলাম, ডোমেইন শেষ। এখন আসি ইউআরএল প্রিফিক্স। আগে ছিল ইউআরএল প্রিফিক্স। হ্যাঁ, ইউআরএল প্রিফিক্স আগে ছিল। একটা কথা বলি, হ্যাঁ, যে পর্যন্ত সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা জমা না দিব, সেই পর্যন্ত তো গুগলের বর্ডার আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স করবে না। না না না, মানে আমি যা মনে তাই করি আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আর তারা সেটা মানে ইন্ডেক্স করবে না। ইন্ডেক্স করবে না। আমরা জমা দেওয়ার যেহেতু পরে ইন্ডেক্স করবে। আমাদের না দেব। হ্যাঁ, আমাদের জমা দেওয়ার পর ইন্ডেক্স হবে। বাট এই যে আমরা যে লাইভ সার্ভারে করি নি, যেমন এই যে এটা, হ্যাঁ এটা ইন্ডেক্স করে। যেহেতু সেদিন তো আমি আমার ওয়েবসাইটটা দেখাইছি যে ওইটা কিন্তু ইন্ডেক্স করছে, তাই না? যেমন এই যে দেখেন, মানে সার্চ কনসোলে জমা না দেওয়া তো ইন্ডেক্স করছে। আচ্ছা এটা ইন্ডেক্স কেন করছে সেটা আমি বোঝাচ্ছি, দেখেন। 0byte-bd নামে যে ওয়েবসাইটটা আমার করা ছিল, এই যে 0byte-bd লিঙ্কডিন, এই যে এটা এই যে মার্কেটিং এক্সপার্ট 0byte-bd, এটা দেখেন। এই ওয়েবসাইটটা অটোমেটিক এটা গুগল ইন্ডেক্স করছে। আপনাদের সর্বপ্রথম আপনাদের দেখানোর জন্য যে ওয়েবসাইটটা আমি রেডি করছি সেটা, এটাতে তো অবশ্য তেমন কিছু নাই, জাস্ট এমনি সিম্পল ডেমো হিসেবে রেডি করছিলাম। এটা গুগল ইন্ডেক্স করছে। গুগলে সার্চ দিলে কিন্তু এই জিনিসটা আসতেছে, কিন্তু নিয়ম অনুসারে কিন্তু গুগলে আসছে না, তাই না? যদি আমরা সাবমিট করতাম যদি গুগলের কাছে, তাহলেই আসবে, তাছাড়া কিন্তু আসবে না। কিন্তু এখানে আসতেছে, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে ফ্রি লাইভ সার্ভার ইউজ করতেছি, তাই না? এই যে ফ্রি, হ্যাঁ দেখেন এই যে এইটার জন্য, দেখেন এই যে এটা আমাদের আগের ওই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আপনাদের দেখাইছিলাম সেই ওয়েবসাইটটা এটা। তো এটা হচ্ছে হলো তো এটা কি ইন্ডেক্স করে। আপনার বোনে বানাইছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বোন বানাইছিল। আচ্ছা, তো এটা 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 এই সার্চ কনসোলে আসে কি গুগলে আসার মেন কারণটা হচ্ছে এই যে আমরা যে ফ্রি ইয়েটা ইউজ করতেছি, হ্যাঁ এটা তাদের ইয়েতে ডাটাবেস থেকে ইয়ে করা আছে, কি গুগলে ইয়ে দেওয়া। যেহেতু লাইভ হওয়ার মেন কারণটা হচ্ছে হলো এগুলো জমা দেওয়া আছে, জমা দেওয়ার কারণে লাইভ গুলো হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয় কিনবো মানে ওই ইউনিক্স ওইরকম কিছু লেখা থাকবে না। সেক্ষেত্রে আমি সরাসরি যখন না তখন আমার আর অটোমেটিক ইন্ডেক্স করবে না। না, ইন্ডেক্স করবে না। যেমন দেখায় যে আমাদের এই যে ডোমেন যেমন কিনা আছে, এই যে 0byte-it.com নামে ডোমেন কিনা আছে, এই যে দেখেন। হ্যাঁ, এটা কিন্তু মেন ডোমেন। এই যে এখন এটা সার্চ দিলে এটা আসতেছে, তাই না? এটা কিন্তু মেন ডোমেন, দেখেন .com, শুধু .com, অন্য কিছু লেখা নাই। তো এটা যদি আমি শুধু যদি 0byte-it নামে এখন যদি আমি সার্চ করি, দেখেন কিচ্ছু আসবে না, কারণ এটা ইন্ডেক্স করা হয় নাই। আচ্ছা এখানেই সার্চ দিই, এখানেই সার্চ দিই। এই .com সারা সার্চ করুন। হ্যাঁ হ্যাঁ, .com ছাড়া, এই যে .com ছাড়াই সার্চ করলাম। যদি ইন্ডেক্স করতাম তাহলে কিন্তু আসতো, দেখেন আমাদের ফেসবুক আসতেছে, বাট এই যে দেখেন নাই, ওয়েবসাইট নাই। তার মানে কি, আমরা ইন্ডেক্স যখন করব, এই 0byte-it.com যখন ইন্ডেক্স করব, তখন এটা কি করবে, গুগলের কাছে, গুগলের শিটে দেখাবে, তাছাড়া দেখাবে না। তো এটা এখন আসি, তো এই এখন বিষয়টা বুঝতে পারছেন ডোমেনের ব্যাপারটা? তো আমরা যখন ইয়ে করব, আমরা যদি চাই আমাদের পুরো ওয়েবসাইটের তথ্য থাকুক, সেই ক্ষেত্রে আমাদেরকে ডোমেনে দিতে হবে। আর যদি চাই ইউআরএল প্রিফিক্সটা, এখন বলি ইউআরএল প্রিফিক্স এর ডোমেইনটা নতুন আসার কারণে এখন আমাদের কাজের জন্য সুবিধা হয়েছে, বাট আগে এই সুবিধাটা ছিল না।
আগে প্রতিটা পেজের জন্য আপনাকে এই ইউআরএল প্রিফিক্স করতে হতো, প্রত্যেকটা পেজ আপলোড করতে হতো। প্রতিটা পেজ আলাদা আলাদা পেজ গুগলের কাছে জমা দিতে হইতো, আলাদা আলাদা ভাবে গুগল কি করতো, ইন্ডেক্স করতো, আলাদা আলাদা ভাবে গুগল ইন্ডেক্স করতো। তো যদি আপনার পেজে 100টা পেজ থাকতো, আপনার ওয়েবসাইটে যদি 100টা পেজ থাকতো, তাহলে আপনাকে 100 বার এখানে জমা দিতে হইতো, তাই না? এখানে কিন্তু ইউআরএল প্রিফিক্সে আপনার যদি 100টা পেজ থাকতো তাহলে 100টা পেজ আপনাকে জমা দিতে হইতো, কিন্তু এটা এখন আমার এই এটা করতে হবে না। এখন আমাদের ডোমেইন অপশনে গিয়ে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটার লিংক দিয়ে দেব, দিয়ে আমরা আমাদের কি ওয়েবসাইটটা আপলোড করব, আপলোড করলে সমস্ত তথ্যগুলো নিয়ে যাবে। বুঝতে পারছেন ডোমেইন আচ্ছা এবং ভাই। ইউআরএল প্রিফিক্স কি? হ্যাঁ, ওই যে আপনার এই জায়গায় দেওয়ার আগে যে আপনি একটু আগে দেখাইলেন যে ওটা ইন্ডেক্স করছিল, ওটা বুঝবো কেমনে? ইন্ডেক্স করছে বলতে সার্চ দিলে দেখা যাচ্ছে, যে গুগলে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা গেলেই বুঝবো যে এটা ইন্ডেক্স কইরা তারপরে ওই জায়গায় আসছে। হ্যাঁ, সার্চ দিলে বোঝা যাবে যে ইন্ডেক্স করছে। সার্চ দিয়ে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে এটা ইন্ডেক্স হয়ে গেছে। আর ওই যে ইউআরএল প্রিফিক্স দেখাইতেছেন, ওই ইউআরএল প্রিফিক্সটা হলো আপনার একটা পেজের ইউআরএল দিয়া ওইটা দেখাইতে হইছে আগে গুগল, হ্যাঁ, এভাবে একটা একটা করে দেখাইতে হইছে। হ্যাঁ, এটা দিয়ে দেখাতে হচ্ছে। এখন তো যদি তাহলে আমরা সুবিধা হইছে। আমাদের সিঙ্গেল কোনো পেজকে যদি আমরা আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেই পেজের লিংক নিয়ে আমরা এখানে দিয়ে কন্টিনিউ করব, তাহলে কি হবে, এই গুগলের কাছে সেই পেজ আপলোড হয়ে যাবে। আর বুঝতে পারছেন? পরবর্তীতে যদি ওই পেজ সংক্রান্ত কিছু গুগলে সার্চ করা হয় তাহলে ওইটা সামনে দেখাবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটটা তো আর দেখাবো না, কারণ না, ওয়েবসাইটটা তো না, আর এখানে সিঙ্গেল পেজ টু পেজ, আপনার ওয়েবসাইটে ধরেন 10টা পেজ আছে, হ্যাঁ, তো 10টা পেজ থাকলে আপনার ধরেন ডোমেইন নাই, ডোমেইনের এই অপশন নাই, আপনার ইউআরএল প্রিফিক্স আছে, তাহলে আপনাকে সিরিয়াল হয়ে আপনাকে কি করতে হবে, এই ইউআরএল প্রিফিক্সে 10টা পেজ আপলোড করতে হবে, তাহলে আপনার পুরো পেজে দেখা জি যাবে। ভাই একটা কোশ্চেন করতাম। 10টা পেজের লিংক দিতে হবে। হ্যাঁ, 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 10টা পেজের একটা করে করতে হবে। সরাসরি ডোমেইন দিয়ে দেই, তাহলে আমার ওই ঝামেলা আর করার দরকার নেই। হ্যাঁ, ঝামেলাটা নাই। এই অপশনটা আগে ছিল না, ডোমেইন অপশনটা আগে ছিল না, নতুন আসলো, আগে কিন্তু এটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখন আর বলেন, তাজমল ভাই বলেন। মানে বলতেছি যে আমার যদি 10টা পেজ থাকে সেক্ষেত্রে আমার 10টা পেজের লিংক ওই যে ইউআরএল প্রিফিক্সে দিতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ডোমেইন ভাই এখানে আমার মনে হয় যে মানে একটা ওই ওয়েবসাইটে লিংক দিয়ে দিলে ডোমেইনে সবকিছু করা যাবে আর কি। মানে ডোমেইন কি এটা সুবিধার জন্য না? ডোমেইন তো সুবিধার জন্যই। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন। আচ্ছা, পারেন, যত ইচ্ছা প্রশ্ন করেন, প্রশ্ন করলে জানতে পারবেন বেশি বেশি। কে যেন কথা বলতেছিল মনে হয়, ডিস্টার্ব করলো। কেউ বলেন আপনি। আচ্ছা বলেন, আপনি আগে বলেন। ভাইয়া এইখান থেকে তো যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তাই না? এরকম না? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করলেই পারেন আপনি, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনি ডোমেইন ইউজ করতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা ভাইয়া, মানে ডোমেইনে আমরা এখনো আচ্ছা, আমি একটা তার আগে বলি, আমি এখনো আসল কোশ্চেনটা পাইলাম না কারো কাছ থেকে। আচ্ছা, আচ্ছা আমি যদি করতেছি, কোশ্চেন, আমার প্রশ্নটা আসলে হারে দেই কেন। ডোমেইন কিনতে কি টাকা পয়সা লাগবে সজীব ভাই? অবশ্যই না, টাকা free? পয়সা লাগবে, অবশ্যই টাকা পয়সা লাগবে। আমি তো ফ্রি সার্ভারে দেখাইছি, আপনাদের ফ্রি সার্ভারে দেখাই দিচ্ছি। এই যে সবারই দেখানো ওয়েবসাইট আছে, সবার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দেন, ওয়েবসাইট দেখতে পারবেন। ওই যে আমি নিছি $38। আমার একটু হ্যাঁ। সুযোগ দিন। কয় আচ্ছা, বছরের জন্য নিছেন ভাই? 1 বছর। এই 1 বছর পর আবার অর্ডার রিনিউ হবে না? হ্যাঁ, অটো রিনিউ করতে হবে, করে নিতে হবে। আবার টাকার দরকার। হ্যাঁ, হ্যাঁ, টাকার দরকার, প্রতিটা মানে- টাকার দরকার। হ্যাঁ, নাজমুল ভাইকে একটু সুযোগ দিই আমরা। নাজমুল ভাই ভাই, বলেন। আমার একটা কথা বলি, এমন কোন সাইট নাই যে বিটকয়েন দেখে না যায় এগুলা? বিটকয়েনের এটা আপনি ওই কি বলে আপনার ইয়েতে দেখতে পারেন, আপনি কি বলে ওইটা, কারণ ভুলে বিশাল গেলাম। টাকা তো সবারই নাই, হইলে বিটকয়েন হইলে। আচ্ছা, বিটকয়েন ওটা আমি দেখবো নি, দেখে আপনাকে বলবো নি। আচ্ছা, নাজমুল ভাই বলেন। আচ্ছা ভাই, এই জায়গায় যে আমরা যে গুগল সার্চ কনসোলে যে আমাদের ডোমেইনটা দিতেছি, তারপরে আমরা 2 দিন আগে যে আমরা শিখলাম যে robot.txt ফাইল, ওইটার মধ্যে যে সব ফাইল আমরা পার্সোনাল ডাটাগুলো হাইড করে রাখবো, ওইগুলো তো আর রোবট ঢুকতে পারবো না গুগলের। না, রোবট ঢুকতে পারবে না ওগুলা। ওই জিনিসটা তো হাইডেই থাকবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটার ওই জন্য তো আর জিনিসগুলো এই জায়গায় তো আর ওটার জন্য আলাদা কিছু করতে হবে না। না, ওখানে এখানে কিছু করতে হবে না ওগুলোর জন্য।
আচ্ছা ঠিক আছে। এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা এখন আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, কারো কোশ্চেন? এখন আমার কোশ্চেন আপনাদের উপরে। হ্যাঁ, ঠিক আছে। আমি কই গেল ওই পেজটা, কই গেল? এই যে এটা। আমি ডোমেইনে আমার ওয়েবসাইটের পেজ আপলোড করলাম। আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেল, লাইভ হয়ে গেল, আমার ওয়েবসাইট রানিং চলতেছে। আমি ইউআরএল প্রিফিক্সেও আমার ওয়েবসাইটের পেজ দিয়ে আমি রানিং করে দিলাম। হ্যাঁ, চলতেছে। এখন বিষয় হচ্ছে আমার ওয়েবসাইট রানিং হওয়ার পরে আমি ১ মাস পরে আমি আমার ওয়েবসাইটে আপডেট নিয়ে আসলাম। আমার ওয়েবসাইটে ব্লগ পোস্ট আমি এড করিনি। সেই ক্ষেত্রে আমি ব্লগ পেজের জন্য আমি নতুন আপলোড নিয়ে আসলাম, নতুন আপডেট নিয়ে আসলাম আমার পেজে। এখন কথা যে আমার এই ওয়েবসাইটের ব্লগের যে তথ্যগুলো এগুলা কি ইন্ডেক্স করবে গুগল নাকি করবে না? আমি মনে করি করবে, কারণ আমাদের তো মেন ডোমেনটাই দেওয়া আছে। আচ্ছা, না আর ভাই, আর করবো কে কে না। আছে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, কেন করবে না এটা বোঝাই দেন। করবো না কারণ আমরা যতটুকু করছিলাম আগে, ওই 1 মাস আগে যে জিনিসগুলো দিছিলাম ওইগুলাই গুগল আপডেট করে ওইগুলাই রানিং করছে। আবার যখন আমরা নতুন আপডেট করবো তখন আবার সার্চ কনসোলে আবার দেখে তারপর আপডেট করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো আমাদের ওয়েবসাইট দিয়ে দিছি। আমাদের পুরো ওয়েবসাইট গুগলের কাছে আছে। গুগলের কাছে আমাদের পুরো ওয়েবসাইট আছে। আমরা নতুন এখন আইটেম নিয়ে যাচ্ছি আমার ওয়েবসাইটে। শেষ করি আমি আগে। নতুন আইটেম নিয়ে যাচ্ছি ওয়েবসাইটে আমি এড করার জন্য। তো এখন আমি এটা আমি এড করব কিভাবে? আমার নতুন আইটেমটা আমার ওয়েবসাইটের সাথে এড করব কিভাবে? ক্লিয়ার না ভাই, বুঝলাম না। বলতেছি আমাদের নতুন পেজ, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা জানেন 0 বাইট আইটি আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি অলরেডি পাবলিশ করে দিছি। পাবলিশ করে লাইভে আছে। 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসতে। সাপোজ আমি ব্লগ লিখবো, হ্যাঁ? ব্লগের একটা কন্টেন্ট নিয়ে আসলাম। তো এই ব্লগের কন্টেন্টটা আমাকে এখন কি করতে হবে? আমাকে পাবলিশ করতে হবে। গুগলকে জানাইতে হবে। তো সেটা আমি কিভাবে করব? আমি তো ওয়েবসাইট দিয়ে দিছি। আমার ওয়েবসাইট তো লাইভে চলে গেছে। তাহলে আমি এখন আমার এই পেজগুলো আমি কিভাবে দেব? ওই তার ইউআরএল কোনো উপায় প্রিফিক্সে আছে? দিলেই হবে ভাই। ইউআরএল প্রিফিক্সে না? আচ্ছা, হ্যাঁ। এই কোশ্চেনটা সবার কাছে আমি আশা করছিলাম যে আমার পরে যে পেজগুলো তৈরি করব সেই পেজগুলো আমি কিভাবে দেব। তো মাথায় এটা আমি ও তার মানে হইলো যে প্রথমে আমি ডোমেইন দিয়ে বলবো ভাই। কিন্তু হ্যাঁ, বলেন। পরবর্তীতে আপডেট আনবো ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে যত আপডেট আনবো সেই ক্ষেত্রে শুধু আমরা ওই প্রিফিক্সে দিয়ে দিব, ওই লিংকটা দিয়ে হ্যাঁ, দিব। প্রিফিক্সে দিয়ে দেব। আচ্ছা, এটা আমি ডিটেইলস আমি বলতেছি। আমি কোশ্চেনটা জাস্ট আপনাদের জানাইলাম। হ্যাঁ, বলেন তাজমল ভাই কি বলবেন বলেন। মানে ওই যে বললেন যে আমি এখানে মানে আমার ডোমেইনটা দিলাম, তারপরে ইউআরএল প্রিফিক্স দেওয়ার পরে আমি যে গুগলকে জমা দিলাম আর কি। তো সেক্ষেত্রে ওই যে বললেন যে 1 মাস পরে আর কি আমি যদি নতুন কোনো কিছু করি, অ্যাড করি, আপডেট করি, সেগুলো ক্ষেত্রে তো আমার ওই যে এখানে শুধু ইউআরএল প্রিফিক্স এর এখানে ইউআরএল বসায় দিলেই হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটুকুই তোমার বুঝাইলে। ওটা আমি বুঝাই না এখনো, জাস্ট আচ্ছা। কোশ্চেনটা আপনাদের উপরে করছিলাম আমি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে হলো আমি ক্লিয়ারলি ডিটেইলসে বলি। আমার এই ওয়েবসাইটটা আমার, হ্যাঁ, বলেন।